খেলাপথ পরিচালনা করতে হলে কী লাগবে? আসলে তো এই জিনিসটি মানুষ বুঝে না। খেলাপথ পরিচালনা করতে হলে যেটা হলো প্রথম যেটা জরুরতে সিত্তা, অর্থাৎ মানুষের যে ৬টা প্রয়োজনীয় জিনিস যেটা জরুরি, খাদ্য, তারপর তার বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, এরপর তার বয়স হলে বিবাহ। তো এই জিনিসগুলি দেখতে হবে, অন্য কিছু দেখার কিচ্ছু নাই। একটা মানুষের প্রাথমিকভাবে হলো তার খাদ্যের সমস্ত ব্যবস্থা করতে হবে, সোজা কথা। এখানে কোনো চুচারা কিলোকালের সুযোগ নাই। এরপরে তার বস্ত্রের ব্যবস্থা করতে হবে, এরপরে তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে। এগুলি করলে শেষ হয়। আবার কি আছে, একটা মানুষের দৈনন্দিন কি প্রয়োজন, এর বাইরে তো কোনো প্রয়োজন নাই। তার যে খাদ্যটা তাকে দিয়ে দেওয়া হয়, তার বস্ত্রটা তাকে দিয়ে দেওয়া হইলো, তার থাকার একটা ব্যবস্থা করে দেওয়া হইলো, তার চিকিৎসার ব্যবস্থা করলো, তার শিক্ষার ব্যবস্থা করা হইলো, তাহলে তার বাকি থাকলো কি? এখন উপযুক্ত হলে বিবাহ পাশ সব শেষ হয়ে গেল, এরপর তার কিছু বাকি থাকেন না। তাহলে আবার কিসের আইন কানুন? আইন কানুন তো আর সব পড়াইতেছে, কোনটার কি হুকুম সেটা তো আছে শরীয়তে। এটা তো মনে করেন অনেক খুব কঠিন, অনেক সহজ। যে সততার সাথে ইনসাফ যদি হয়, খলিফ হলে তো ইনসাফ করতেই হইব, ইনসাফ ছাড়া তো খলিফ হইতে পারবে না, তাইলে তো সমস্যা নাই। অনেক কঠিন, অনেক কঠিন। চোর থাকলে অনেক কঠিন, যে চোর হয়, প্রতারক হয়, মিথ্যাবাদী হয়, তাহলে চালানো খুব কঠিন। আর সৎ লোক যদি হয় তাহলে তার কোনো সমস্যা নাই। হাত দিতেছে শীতের কাফেরটা তো দিবে না, এটা তো কাফের, তো সুদ করতে কাফের, তো এটা দিবে না। বস্ত্রের জন্য শুধু না, খাওয়ার শীতের কাম তারা কাজ করতে পারে না, যারা দিন কাম করে তারা খাইব কোত্থেকে? তো কাফেরা তো সেই ব্যবস্থা করে না। তারপরে বীজের দাম বেশি, 3 গুণ বেড়ে গেছে, সারের দাম বেশি, মানে চাষ করতে যত প্রয়োজনীয় বিষয় সব কিছুর দাম বাড়াই দিচ্ছে, কিন্তু তারা ওই তুলনায় দাম পায় না, এখনো অনাগ্রহ দেখাচ্ছে। মানে খাদ্যের নিরাপত্তা নাই, এইগুলো তো কাফেরা তো করবেন, ঠিকই তো আছে। এটা সুদ করে কাফের, এই কাফেরটা তো কোনো কাজ করবে না। আর এই ওলামাই সুগুলিতে সুদ করে সমর্থন দেয়। ওলামাই সুরে তো কোনো এই মূর্খগুলি বুঝেই নিয়ে গেলি, এগুলি যে লাফালাফি করে গণ্য মূর্খ এগুলি, না দিন বুঝে না দুনিয়া বুঝে, এগুলি গণতন্ত্র বুঝে না, খেলাপথ বুঝে না। তো এদের কাজ হবে থেকে, এরা বুঝে একটা খুদকুড়া, এদের একটা খাম দিলে বাস্তার যথেষ্ট, আর দরকার নাই। তো এদের দ্বারা কাজ হবে থেকে, এটা গণ্য মূর্খ। খেলাপথ তো অন্য জিনিস। আর এগুলি তো তারা, সে তো আর গণতান্ত্রিক সরকার সে না, তো সে জনগণ দেখবে কেন? সে ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল, সে ইহুদিদের যে কার্যক্রম সেটা বাস্তবিত করবে, অন্য কিছু তো সে করবে না। না ঠিকই আছে, এটাকে বলে আর লাভ নাই। এটা ওলামাই সুদেরকে বলো, ওলামাই সুরেই তো জিনিসটা নষ্ট করছে। এটার গাড়টা ধরে বের করে দেওয়া উচিত দেশের থেকে, বের করে দিয়ে তারপরে কীভাবে সুশৃঙ্খল করতে সে চিন্তা করতে হবে। আর এই যে কতগুলি ওই ছাত্র আন্দোলন করলো যেগুলি, ওইগুলি তো খুদ করে খাওয়া, এগুলি খুদ করে দিচ্ছে, এগুলি একটা গোলাম হয়ে গেছে। তো এদের দ্বারা দেশ চলবে কেমনে? অনেক বলা বলি, লেখালেখি দরকার, এগুলির জন্য সম্মেলন করা দরকার। তোমরা খাদ্যের ব্যবস্থা করো, যেখানে তারা কাজ করতে, তারা খাবে কোত্থেকে? শীতের বস্ত্র দাও তাদেরকে। আর এই যে যারা কৃষকরা চাষাবাদ করতে পারে না, তাহলে তাদের ওগুলি ব্যবস্থা করো, কোনো ব্যবস্থা তো করে না।
এরা এগুলি করবে না, মিথ্যা কথা বলে তো লাভ নাই, এরা মিথ্যুক এগুলি, এদের সেই অনুভূতিটাই নাই। তার উদ্দেশ্য হলো এই ইহুদি নাসারা কাফেরদের যে কার্যক্রম সেটা জারি করা, অন্য কিছু না। এটা একটা কাঠটা একটা মানে ইবলিসের চোখ খারাপ এগুলি, এই সুদকোরটা। ইবলিসের একটা নিয়মকানুন আছে, এটার কোনো নিয়মকানুন নাই। এখন দেশের মানুষই তো বুঝে না, অনেক আমাদের বলা বলি লেখালেখিতে হচ্ছে, আর আমরা বললাম তো আমাদের সমস্ত লোকরা প্রতি কমসে কম 15 দিন একটা সম্মেলন করুক। আর এই সম্মেলনটা করে এর ভয়ের তো কিছু নাই। সম্মেলন করার উদ্দেশ্য হলো মানুষকে জানানো, সচেতন করা। এনে খুনাখুনি মারামারি কাটাকাটি তো করতে আমরা বলি না, আমরা বলি যে জিনিসটা তুমি করো, মানুষকে জানাও, তাই মানুষ সচেতন হইব, সে তার হকটা সে যেন আদায় করতে পারে। হক্কুলি ব্যাপারটা রয়ে গেছে, তাই হক্কুলি ব্যাপারটা তাদের আদায় করতে হবে। ওই কাফেরা তো দিবে না, তাহলে বলতে হবে, বলে আদায় করতে হবে, এটা তথ্যমূল যাইতে হবে, কিন্তু মারামারি কাটাকাটি কিছু না, হকটা আদায় করতে হবে। এই যেমন সাইদুনা ফারুক আজম, উনি যখন দিন ইসলাম গ্রহণ করলেন, তো উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন ইসলাম কি সত্য? সত্য। আল্লাহ পাক সত্য? সত্য। আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য? হ্যাঁ, সব সত্য। তাহলে আমরা প্রকাশ্যে নামাজ পড়ি, ঠিক আছে, তাহলে কাবা শরীফে যাই। মাত্র 40 জন হইলেন, এক কাতারের সামনে উনি থাকলেন, আরেক কাতারের সামনে হজরত সাইদুল শুহাদা হামজা আলাইহিস সালাম, আর মধ্যে পিছনে ওনাদের পিছনে বাকিরা, আর মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, উনি ওনারা গেলেন, গিয়ে কাবা শরীফে নামাজ পড়লেন। নামাজ পড়ে সাইয়েদনা ফারুক উনি ঘোষণা দিলেন, কেউ আর আসলো না। পরে ওনারা যার যার ভাবে চলে আসলেন, আর সাহাবায়ে কেরাম নূরে মুজাসসামকে নিয়ে আসলেন। আর উনি প্রত্যেক ওই কোরাইশ যেগুলি জালেমগুলি, আবু জাহেল বা জাহাজ যেগুলি আছে, এগুলি সবগুলির বাড়িতে গিয়ে উনি সরাসরি বাড়িতে গেলেন, গিয়ে দেন সব দরজা বন্ধ করে ভিতরে পলা লুকায় রয়েছে। উনি দরজা বাড়িতে বলেন যে, আমি উমর ইবনে খাত্তাব, আমি ঈমান আনছি, মুসলমান হই, তোমাদের কর সাহস থাকে আমার সামনে আসো। যদি কাউকে তার আহলি বিধবা করতে চাও, সন্তানকে মা ভাড়া করতে চাও, এতিম করতে, তাহলে আসো সামনে। একটাও বের হয় না, সব চুপ করে দরজা বন্ধ করে বসে রয়েছে। উনি পুরা এলাকায় ঘুরে উনি আমার বাড়িতে গেছেন না। তো জিনিসটা তো, হকটা তো সচেতন করতে হবে। উনি যে বললেন দিন ইসলাম হক, কোরআন শরীফ হক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হক, আল্লাহ হক, তাহলে এই জিনিস উনি প্রকাশ করলেন। এই প্রকাশ করাটাই মূল বিষয়। আল্লাহ বললেন ফাসদা বিমা তুমার আরিদানিল মুশরিকিন, যে মুশরিকদের গুরুত্ব দিয়েন না, যে বিষয়টা আপনি স্পষ্ট খোলাখুলি বলে দেন। তো এই জিনিসটা বলে দিতে হবে মানুষকে, মানুষের হকটা মানুষকে জানাইতে হবে। মানুষ হলে নির্বোধ, এগুলি খাবার না দিলে, না খাইতে দিলে মারাই যায়, এরকম খবর নাই। তো এইটা বোধ শক্তি দিতে হবে। একটা মানুষ কামাই করতে পারে, তাহলে সে কালকে খাবে এটা কি? সে তো না খাই থাকতে হবে, তো কেমনে চলবে? তো এই জিনিসগুলি তো অনুমতিতে আসা উচিত। তো এগুলি প্রত্যেক এলাকায় তারা সম্মান করা উচিত। আমাদের খাওয়া দাও, আমাদের শীতের বস্ত্র দাও, তুমি দেশ চালাইবা, তুমি কী দেশ চালাইবা? তোমাদের জনগণের হকটা দিতে হবে, খাদ্য দিবা, বস্ত্র দিবা, এটা দাবি করা উচিত তাদের। এই জিনিসই তো শেখানো উচিত। সব জায়গায় এগুলো আন্দোলন করো, সম্মেলন করো, দাবিটা, তোমার দাবিটা পেশ করো। দাবি পেশ না করলে তো দিবে না। একটা বাংলা একটা শব্দ আছে, না কাঁদলে মায়ও সন্তানকে দুধ দেয় না, বুঝতে পারলে? এবার বাচ্চাটা কেঁদে কেঁদে দাবি করে, তখন মায় মনে করে হয়তো ক্ষুধা লাগছে, না কাঁদলে তো খাওয়ায় না। তো একটা মানুষের যে হকটা আছে, হকটা দাবি বলতে হবে, না বললে বুঝবে কেমনে? সে একটা কুফরি করলো, সবাই চুপ করে মনে করছে সবাই তো কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ, সবাই মেনে নিচ্ছে। তাহলে তুমি যে মুসলমান, তুমি মানো, তুমি প্রতিবাদ করবা না? না, আমি এটা মানি না, তাহলে শুধু মুসলমান থাকলা। আর না, তুমি মুসলমান থাকলা কী করে? একটা হারাম কাজ হলে তুমি বোবা থাকলা, তাহলে তুমি সম্মতি প্রকাশ করলা। ওই এমনি তো সাধারণত আশ্বকত নিষ্পর রিজা, চুপ থাকলে অর্ধেক সম্মতি। আবার হচ্ছে ইজা উমিলাতিল খতিয়াতু ফিল আরদ, ইজা উমিলাতিল খতিয়াতু ফিল আরদ মান শাহেদা ফাকারাহা কানা কামান গবানহা। এক জায়গায় একটা পাপ কাজ সংগঠিত হইলো, একটা লোক উপস্থিত, সে এটাকে প্রতিবাদ করলো, তাহলে সে এই গুনায় সে গুণাগার হইল না। আর এই যেমন যদি কোথাও কোনো পাপ কাজ সংগঠিত হয়, সে হয়তো
অনেক দূরে হয়েছে, 1000 মাইল দূরে হইতে পারে, কাফেরের দেশ হোক, মুশরিকের দেশ একটা হয়েছে, সে অনেক আরেক দেশে থাকে, সে সম্মতি প্রকাশ করলো, মানে সেটাকে তার এই কাজটাকে সে সম্মতি প্রকাশ করলো, তাহলে সেও পাপে শরীক হয়ে গেল, নাউজুবিল্লাহ। এখন বিষয়টা তো এরকমই। এখন সে একটা হারাম কাজ করে, একটা শরীর খারাপ কাজ, তাহলে প্রতিবাদ করতে হবে। সেই জন্য মানুষের এই রুজি রোজগারে বাধা দিচ্ছে, এটা প্রতিবাদ করতে হবে, না করলে কেমনে হবে? না করলে বুঝে গেল সে বোধহয় এটা সম্মতি প্রকাশ করলো। আমরা বলি যে ইয়ে করার জন্য সম্মানটা করবে কেন? এ তো সম্মানের অর্থ হলে মারামারি, খুনোখুনি, কাটাকাটি করা না, অর্থাৎ তার হকটার দাবিটা পৌঁছে দেওয়া। কাফেরা কুফরি করতেছে, এটা প্রতিরোধ করতে হবে। এই মুশরিকটা তো আরেকটা মসজিদ ভাঙছে কালকে, এই মসজিদ একটা ভাঙতেছে প্রকাশ্যে। কাফেরা কিন্তু নিজেরাই সহযোগিতা করে, এদের যত নিরাপত্তা বাহিনী তারাই সাহায্য করে। আর আমার দেশে গণ্য মূর্খগুলি কিছু করলে এগুলি লিগে কাফের পক্ষে যোগ দেয়, কিন্তু মুসলমানই না। এটা যদি তারা এরকম করতে, তাদের সমস্ত যত স্থাপনা সবগুলিরে সমান করে দেওয়া উচিত। একটার পর একটা মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, আর মুসলমান শহীদ করে, এটা তার বাবার তৈরি না, সব মুসলমানের। তুই মুসলমান কী করবি, হাত দিবি কেন? তো এই জিনিসগুলো তো প্রতিবাদ করা দরকার। আর এই যে কাফেরটা তো সারাদিন মিথ্যা গুজব রড়াইতেছে, তাদের দেশে ফেতনা করে সরাই যে বাংলাদেশ হয়েছে, এটা কঠিন মিথ্যাবাদীটা। তো এগুলি তো প্রতিবাদ করে লেখালেখি করা উচিত। এগুলির জন্য, এটার জন্য সাংবাদিক সম্মেলন করা উচিত, যে এই মিথ্যাবাদী এই মুশরিকটা মিথ্যা গুজব যা রটাইতেছে, এটা সবাই জানে, সব উচ্চ প্রকাশ হয়ে গেছে, তারপরেও করতেছে এটা। শক্ত প্রতিবাদ করা উচিত এগুলির। বউ ভয় থাকলে, বউ হইলে তুমি সম্মতি প্রকাশ করলা, তুমি বোবা থাকবে কেন? একটা লোকের, সে যদি তার ঘর বাড়িতেও থাকে আর ক্ষুধা লাগলে তো সে খাবার খোঁজে, জানমাল ছেড়ে শুধু পড়ে থাকে, তাহলে কে তার ইয়ে করবে? তার তো খাবারটা তার সংগ্রহ করতে হবে, যার যার চাহিদার সে তো প্রকাশ করতে হবে। তাহলে মুসলমানের চাহিদাটা কি? মুসলমানের চাহিদা হচ্ছে দিন ইসলাম, কোন অংশে সুন্নাহ শরীফ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর প্রথমের বিষয়গুলি, তো সেটা তাকে বলতে হবে না? কাফেরও তো ঠিকই কুফরিরা বলতেছে, তো মুসলমানরা কেন বলে না? তো মুসলমানের শক্ত করে বলা উচিত, প্রতিবাদ করা উচিত। এটা প্রতি 15 দিনের মধ্যে সবাই সব জায়গায় করা উচিত। আর এটা তো কোনো অন্য, এটা ভয় পায় কেন? এটা ভয়ের কি আছে? এটা তো তুমি তোমার হকটা তুমি জানাইবা, প্রতিবাদ করবা, এখানে ভয় পাও কেন? কেউ চুরি করতে গেলে, ডাকাতি করতে গেলে, মারামারি খুনে করলে, তাহলে এটা অপরাধ একটা, কিন্তু অপরাধ তো তুমি হকটা আদায় করবা, হককুলিবাদ যে জিনিস, সেটা তো আদায় বলতে হবে, না বললে কেমনে হবে? এটা তো হকটা তোমার প্রকাশ করা। আমাদের যে সম্মেলন যেগুলো করতে বলা হয়, এগুলি হলো হকটা প্রকাশ করা, যাতে প্রত্যেকের হকটা সে যথাযথ আদায় করতে পারে, এটা জানায় দেওয়া, এটা অন্য কিছু তো না। হ্যাঁ, ভারতের 12টা মিডিয়াতে খবরটা আসছে, বাংলাদেশে হোটেল আল রাজ্জাকের সামনে মুসলমান একজন এক এক রকম কথা বলছে। একজন বলছে বাংলাদেশকে হিন্দু নিশ্চিহ্ন করার, এক ঘরে করার প্ল্যান। আরেকজন লিখছে, আরেকটা মিডিয়াতে ভারতীয় মিডিয়া লিখছে যে আমরা নাকি এখানে আন্দোলন করতে গিয়ে মালিক নাকি মারধর করতে পারি, মারধর করে বলছি যে মালিক বলছে আমি কিছু হিন্দুদের জন্য, এখানে হিন্দু দূষিত এলাকায় জন্য আমি বস্তু রাখি, এভাবে লিখছে আর কি। আর আমরা গিয়ে নাকি মারধর করছি। সবটাই মিথ্যা তো। তোমরা উল্টে লেখো, মিথ্যাবাদী, তাহলে তো হয়ে গেল। এই যে বললাম তো, কাফেরা তো কাফের কাজ করে, মুসলমানরা কেন কাজ করে না? কথা তো সেটাই। সে তো তার মিথ্যা গুজব তো এখনো বন্ধ করে নাই। সে সবসময় বলছে, তার সমস্ত, তারা নিশ্চয়ই এটা তারা আদেশ জারি করছে, প্রত্যেক পত্রিকায় তাদের মুসলমান আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বলতে হবে, সেটাই তারা বলতেছে। আর আমাদের দেশে এগুলি তো এদের গোলাম, তো আমাদের দেশে উচিত ছিল প্রত্যেক পত্রিকা তাদের বিরুদ্ধে বলা। তো এটা সবাই, এটা সম্মেলন করে জানানো উচিত, কাট্টা মিথ্যাবাদী এটা।
আর সে মনে হচ্ছে সেই জানি কী করবো, তো কী করতো আর আছেটা কী করবি, এটা কি তাহলে প্রথম তার ওই যে 7টা ওইনে আগে বন্ধ করে দিলি হয়, তো জাহাজ কোন দিকে জাহাজ দেখি। হ্যাঁ হ্যাঁ, তো কী জায়গাটা আটকে দেব, আটকে দিব, অসুবিধা কি আছে? তার কথা মতো এখানে বিমানবন্দর বন্ধ করা যাবে না, এটার পক্ষে তোমরা লেখো, ব্যাপক লেখো। দেশের উন্নতি করতে হলে তো যাতায়াতের ব্যবস্থা করতে হবে, যাতায়াতের ব্যবস্থা না হলে উন্নতি হবে কেমনে? হ্যাঁ ঠিক আছে, ঠিকই তো করা দরকার, সারা দেশে তো করা দরকার আছে। এটা তো প্রত্যেক জেলে জেলেই তো সেনাবাহিনী থাকা উচিত, তারপরে এই বিমান বাহিনী থাকা উচিত, সব জায়গায় থাকা উচিত। আর যেখানে পানি এলাকা সেখানে নৌবাহিনী থাকা দরকার। আর তাছাড়াও নৌবাহিনী থাকতে পারে প্রত্যেক সদরে, হয়তো বিভাগই হোক, ওখানে থাকতে পারে। সবাই তো ওখানে যাবে না, ওখানে যোগাযোগ করবে, অফিস তো থাকতেই পারে, অসুবিধার কি আছে? তো সারা দেশেই থাকতে পারে, সেই জন্য তার কাছে জবাবদি করতে হবে না। তার সুবিধা, তার তুই আমার সুবিধা তুই দেখোস না, তো তুই মসজিদ ভাঙস কেন, মাদ্রাসা ভাঙস কেন, কাফের কথা করতে এটা প্রতিবাদ করতে পারে না। আমার দেশের লোক তো অথর্ব, তোমরা কি লেখালেখিগুলো ব্যাপক লেখো, এটা সারা দুনিয়া ছড়াই দাও যে মুশরিকটা অনেক মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা ভাঙতেছে। সারা দুনিয়া এই সংবাদগুলি ছড়ানো উচিত, কিন্তু এই মুশরিকটার শিক্ষা দেওয়া উচিত। বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকে যাচ্ছে আওয়ামী লীগের আমলে। এটা জায়গায় আলোচনা করতে যে বাংলাদেশের বেলা তাদের চিন্তা হয় না যে বাংলাদেশের নিরাপত্তার বিঘ্ন হয় কিনা, নিজেদের বেলা এখন তারা বারবার প্রতিবাদ জানাচ্ছে যাতে এটা বাংলাদেশ না করে। না না, এটা পাত্রই দেওয়া উচিত না, কাফের কথাকার। এটার ওই 7টা গলা চিপা ধরে বন্ধ করে তো, তাইলে জামেলা শেষ হয়ে যাবো। ওইটার হুমকি তো, এটা যদি বাড়াবাড়ি করবি অসুবিধা আছে। কে গোলাম সুদের? ঠিকই তো আছে। ঠিকই আছে, কাফের তো এর কোনো গুরুত্ব দেয় না, ঠিকই তো আছে। তার গেছস কেন এখানে, তো তার কাফের। ঠিকই আছে, ঠিকই তো আছে। এটা অপমানের দায় তো মনে করবে, এটা করার তো ঠিকই হয়েছে। ওই যে আগের সরকার একবার ওই কোনো হচ্ছে দাওয়াত দিয়ে মানে 5 টাকা না কয় টাকার ইয়ে দিছিল, এদের যে খাবারের ইয়ে দিছিল না, কি নাম কস্তে, এদের ইয়ে করলে তারা বিরিয়ানি খাওয়াই টাকা, সেই টাকা আর এগুলি জানি কী খাওয়াইছিল সামান্য খুদকুরা। ঠিকই তো আছে। এরা তো এদেরকে মানুষের গণনা করে না, এরা মনে করে এদের আটদালি এগুলি, তা আটদালির কত কী করবে, যা আছে তাই দেয়। আর এগুলি গিয়ে তো এটারে সেজদা দেয়, সার সার করে, তা ঠিকই তো আছে। তিন দাইতে বলছে কি এগুলি বেজ্জিত হওয়ারই উপযুক্ত। ঠিকই তো আছে। এনে গেছে কেন এগুলি, এগুলি কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে তো। ওটা নামাজ দেয় কালামটা তো ইমানই তো না, এটার ওটা একটা সুদ তার ইমান করতে। আর এটা হলো একটা এই কোনো পদই নেই, এটা কাঠটা নাস্তিক একটা, আর ইহুদের গোলাম।
ঠিকই আছে, তোর গেছস কেন? তোর আবদালি গেছস, তুই এটা পরিষ্কার টুষ্কার করবি, ওর যাবি গিয়া, তোরা খাওয়াবে কেন? তুই মেহমান হয়েছি তাহলে তোর খাওয়াইব, তুই তো মেহমান না, তুই আবদালি। তা আবদালি মানুষকে খাওয়াই নিয়ে নিয়ে আবদালি ঘর বাড়িটা পরিষ্কার কর, পরিষ্কার করে জাগিয়া পাশ হয়ে গেছে, ঠিকই তো আছে। এরপরে গেলে লজ্জা সরম নাই, এরপর রাখলে আবার ঠিকই যায়। তুই আরো পরে বুঝবি, তুই তোর দ্বারাও কিছু হইব না, কে দাও, তোর দ্বারাও কিছু হবে না, তুই চিন্তা করিস না। তুই তো ওই ওলামাইসুর গোলাম, ওলামাইসুর গুলো ওই সুদ করে গোলাম, তুই গোলামের গোলাম, তোর দ্বারা কি কাজ হবে? হ্যাঁ, তোর তোর যে ওলামাইসুর গুলি এগুলো সুদ করে গোলাম, আর তুই হইলে ওই সুদ করে গোলামের গোলাম, তো তোর দ্বারা কি কাজ হবে? তোর দ্বারা কাজ হবে না। তো ঠিকই তো আছে, মরতে তোরা তোরা আবদালি আর তোরা ম্যাথ তো ঠিকই তো আছে। সে তো এরকম মনে করে তোদের এক কাপ চাও খাওয়ায় নাই, তোদের কোনো সুযোগ সুবিধাই দেয় নাই। ঠিকই আছে, সে ওই শ্রেণীরই গিয়ে দাও, হয়তো তোমার সামনে একটু দর বেশি করছে, সে ওই শ্রেণীরই, এই কুদকুড়া খাওয়ানি দেখাও। সেই জন্য ওলামায় সুর পিছনে ঘুরে সারাদিন, সে তো ওই শ্রেণীরই হবে, আবার ব্যতিক্রমে কর্তিকা। এদের প্রশ্রয় দেওয়া উচিত না, এদের দ্বারা কোনোদিন কাজ হবে না। এই সমস্ত ওলামাইসু আর এই সমস্ত যে কাফের মুশরিকের গোলাম, এদের দ্বারা কাজ হবে কর্তিকা। যারা সামান্য খুদ করে পাইলে মত বদলায় ফেলা, এদের দ্বারা কাজ হবে না। তুমি পয়সা দিছ, তুই পয়সা দিছ এদেরকে, তুই তো একটা ব্যাগ অফ দেওয়া যায়, তুই এটা আস্থা না দান, গণ্য মূর্খ তুই। ওরা সিএ আর মুসাতে পয়সা দিচ্ছে, মারামারি করছে, তুই পয়সা দিছস, গণ্য মূর্খ কোথাকার। দুনিয়াও চিনস, দিনও চিনস না, কি করে এটা? কি পড়ায়? কিসের শিক্ষক সে? মাইক্রোবায়োলজি ইয়ে করে, যেটাই পড়াচ্ছে এর মধ্যে কি কোনো কিছু ইলিম কালাম কিছু আছে, সে শিখবে করতে হচ্ছে, কিন্তু এটা গণ্ড মূর্খ। তো খালি বিশ্ববিদ্যালয়ে পড়াইলে হয়ে গেল, তো মূর্খ, তোর দ্বারা তো কাজ হবে না। এটা নিজেরই তো কিছু জানে না, এটা মনে করে একটা ডিগ্রি সার্টিফিকেট নিচে চমুক করছে। এখন যত বেশি এখন সার্টিফিকেট নেয় তত বেশি মূর্খ এটা, বুঝতে পারলা? কেন এখন তো এর বাক করতে করতে এমন হয়েছে যে সামান্য একটা জিনিস শিখে, এটা ডাক্তার হোক, মানে চিকিৎসক হোক, বা যারা কারিগর ইঞ্জিনিয়ার হোক, এরকম হয়েছে। এখন হাজার ভাগ হয়ে গেছে গা। আগে যেমন একটা লোক অনেকগুলি বুঝতো, এখন তো তাই বুঝে না। তো মনে করেন কত বড় জানি কি, আসলে কিছুই না। একটা বিশ্ববিদ্যালয়ে সে পড়ায়, সে কি পড়ায়? একটা বিষয় পড়ায় নির্দিষ্ট, সে জানবো কোথেকে? ওর মধ্যে না আছে কোরআন শরীফ, না আছে হাদিস শরীফ, না শূন্য কিছু আছে, সে জানবো কোথেকে? সে ওখানে পুঁথিগত কিছু বিদ্যা, এখন মুসলমানদের যা আছে সেটা আর কতগুলি কাফের কত বক্তব্য পড়ে, বাস পড়ে সে বড় কিছু হয়ে গেছে। আসলে সে একটা বুড়ো হয়েছে, আর কিচ্ছু নয়। এদের তো শিক্ষিত মনে করে ভুলে হয়ে, তাদের দ্বারা জীবনে কোনো কাজ হবে, তার গণ্য মূর্খ তারা। আগে তারা শিক্ষক ছিল, তারা অনেক কিছু জানতো, এনে তো কিছুই জানে না। আসাদুদ্দৌলা জাহেল, তারা সাধারণ জিনিস তারা বুঝোস না। ওলামায়ে সুর পিছনে ঘুরো সারাদিন, শরীয়তে পর্দা করা ফরজ, ছবি তোলা হারাম, তো তাদের ওলামায়ে সুর সব গিলিগিলি করে, গণতন্ত্র খারাপ। তাহলে তো এদের কি আশা করো? তুই আরো তাদের চেয়ে মূর্খ তুই। ওগুলো তো মূর্খ আছেই, তুই আরো মূর্খ, আর তুই এদের পিছনে ঘুরোস কেন? এই জন্য স্পষ্ট বলা উচিত।
ভিতরটা এত ছোট, এদের কোনো লোক উদ্দেশ্য নাই, কিছু নাই, মানে এটা বড় কিছু ধারণই করতে পারে না। কে কয়? সে বলতো হয়তো এটাই তো এই পদেরই, তাই বাদ দিয়ে ফালতু কথা, এরকম সঙ্গে কথা না, আমি শুনতে চাইনি গেলি, এগুলি সব এক পদের গেলি, এটার কথা শুনতে কথাই শোনার দরকার নেই, অন্য মূর্খ গেলি। এটা দিন ইসলামের কি করছে? হ্যাঁ 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 ভালো কথা না, এটা না একতলাপ করছে, এটা না। কাসেম বিন মোহাম্মদ আবু বকর রহমতুল্লাহ, উনিরা সিদ্দিক নাতি, মোহাম্মদ ওনার জন্ম কবে জানো? বিদে হজের সময়, বিদেশের ওনার জন্ম হয়েছে 10ম হিজরি। তারপরে ওনার ইয়ে হয়েছে কবে, নিজবত হয়েছে কবে? ওই যে ইয়া পারস্য ইয়ের 3জন যে ইয়ে যারা বাদশার মেয়ে, তার মধ্যে একজন ওনার সাথে হয়েছে। পারস্য যখন এটা ইয়ে করলো, মুসলমান দখল করলো, এটা হলো সাইদুনা, এটা হিসাবটা ভুল আছে, তাদের ইতিহাস একটু ভুল আছে এখানে। সাইদুনা ফারুক ওনার সময়, তো ওনার সময় হইলো, তাহলে ওনার সময় শেষ কবে? এটা আমি দেখতে লাগছে। তার হচ্ছে উনি করলেন না হজরত সাইদুনা জুন উনি করলেন? কোন সময়টা হইল? মানে পারস্যটা বিজয় হইলো, মুসলমান কখন করলো? তো তখন বিজয় করলেন, সব এদের বন্দি করা হইলো। তখন 3জন এই বাদশার মেয়ে ওনাদের আনা হইলো। ওই 3জন বাদশার মেয়ের মধ্যে একজন ইমাম সালিস আলাইহিস সালাম ওনার সাথে, একজন হজরত ওই আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে, আরেকজন হলো ইয়ের হ্যাঁ ওই মোহাম্মদ সিদ্দিক ওনার সাথে হইল। এটার মধ্যস্থ করছিলেন হজরত ইমামুল আউয়াল উনি করছিলেন। তো ওই ঘরে যেমন ইয়ে হয়েছে, এই ইমাম রবি আল ইসলাম জাইনুল আবেদিন আল ইসলাম, উনি ওই ঘরে হয়েছেন। তো এরকম ওনাদের ওই ইয়ে আছে। আর ইয়ের হইল ওই ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ওনার সম্ভবত সালিম ওনার ছেলে হইতে পারে, একজন হইতে পারে। আর ওনার ঘরে হইলেন কাসিম বিন মোহাম্মদ আবু বকর। তো ওনার পরে ওনার হইব করতে, কিন্তু তার আগে হয়েছেন হযরত সাইদুনা জুন হচ্ছে ওনার ইয়ে কবে শেষ হয়েছে? 36 হিজরি। তো উনি আবার পরে যান কেমনে? হ্যাঁ, এটা তার ইতিহাস ভুল লেগছে এটা এমনি। আর হচ্ছে সালমার ভিতরে এটা একতলাপ আছে, উনি 35 না 36 হিজরি, এটা একটা একতলাপ আছে। এটা একতলাপ আছে। এগুলি ওই কাফেরগুলি, ফাসেকগুলি যারা তাসব্বির বিদ্বেষী, এটা এখানে বলে যে এটা সাথে মিল নাই, মিল আছে এখানে। এখানে হলো যদি বলে ওনার বয়স অল্প ছিল, উনি যদি ইমাম হযরত মুহাম্মদ ইবনে সিদ্দিক আকবর ছিলেন, উনি যদি ধরা হয় যে 12-14 বছর যদি ইয়ে করে থাকেন, 12-13 বছর বয়সে যে ইয়ে করে থাকেন, এটা যদি সিদ্দিক ফারুকের সময় যদি হয়, আর যদি সাইদুনা জুন্নাস ওনার সময় যদি হয়, তাহলে ওনার সময় হলে 25-26 হিজরি যদি ধরা হয়, তো 25-26 হিজরি যদি হয়, তাহলে ওনার বয়স তখন হয়তো 7-8 হইতে পারে। এই যে 12 জন ইমাম, অনেক ইমাম তো অল্প বয়সে ওনারা হয়েছেন, 8-10 বছরই তো ওনারা হয়েছেন। তো ওনাদের তো দুনিয়াবী জিনিসের প্রয়োজন নাই, ওনার তো কুদরতি বিষয়। তো উনি তো হযরত যদিও মোহাম্মদ বিন সিদ্দিক উনি মানে সাহাবী হওয়ার যে শর্তগুলি, সেই শর্ত তো পুরো হয় না, কিন্তু তারপরে তো উনি ওই বিদে হজের সময় ওনার বেলাদুর শরীফ, বিদে হজের সময়। তো তারপরে উনি তো ছিলেন হযরত সিদ্দিক ইমামুল আউয়াল ইসলাম ওনার সহোদরী ছিলেন। ওনার যিনি মা হ্যাঁ উমাইস, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু, উনি তো ওনাকে তারপর পরে ইমামুল ইসলাম উনি গ্রহণ করছেন। ওনার সাথে ওনার কাছে উনি ওনার কাছে লালিত পালিত হয়েছেন, তো ওনার সহযোগিতা করছেন। তারপরে উনি বড় হয়েছেন, ওনাকে যখন দেওয়া হইলো, নিজবোধ করা হইলো, ওই ঘরে উনি হইলেন। এটা সন্তান একটা একতলাপ। তারপরে শেষ আমরা যদি ধরি, পারস্য বিজয় হয়েছে কবে, এটা আগে দেখতে হবে।
যদি 26 হিজরি ধর বলে তারা, কেউ 22-23 হিজরি, 24 হিজরি, তো তখন যদি হয়ে থাকে তাহলে এরপরে দেখা যায় ওনার বয়স তখন কম করে 9-10 হয়। আর হয়তো সালমান ফারসেন উনি নিজবোধটা নিচ্ছেন, ওই একেবারে 10 বছর খেদমত করতে তো চুক্তি নেই, বয়স হচ্ছেন, ফয়সটা লাভ করছেন, হয়ে গেছে। কিন্তু 10 বছর 9 বছর তো ঠিকই, তো অসুবিধার কী আছে? ওনারা তো 8-9 বছর, ওনারা তো আল্লাহ তোমাদের ওই সৃষ্টি করছেন, ওনারা তো অনেকদিন করতে হবে এরকম শর্ত নাই। আর ওনার জন্ম 36 জন্ম করতে, ওনার জন্ম আগেই জন্ম, তারা ভুল তারিখে ভুল করছে, এটা আগেই ওনার জন্ম হয়েছে। এটা পারস্য যে 3 জন বাদশার মেয়ে, ওনার কিন্তু একজন উনি, ওই ঘরে ওনার জন্ম হয়েছে। এরকম কম বয়স, তখন তো অনেকে 12-14 বছর বয়স ওনারা ইয়ে করছেন। সেই হিসেবে বয়স কম থাকতে পারে, কিন্তু ঠিকই আছে, অসুবিধা নাই। তারপরে যেমন ওই ইমাম সালিস আলাইহিস সালাম, উনি যে কারবালায় হইলেন, তখন তো ইমামুর বয়স 14 বছর, ওনার বয়স 14 বছর পুরো হয় নাই তখন, কিন্তু উনি ওনাকে জিম্মাদারি দিয়ে গেলেন, ফয়সালা যদি আমার দায়িত্বের পুরো বুঝাই দিলেন। তো উনি এই 13-14 বছর গ্রহণ করতে পারেন, তো উনি 10 বছর 12 বছর, সমস্যা কোথায়? এগুলি কাফের মুশরিকরা চুচেরা করে, আর দিলি ওই তাসব বিদ্বেষী এরা চুচেরা করে। ওটা পারস্য বিজয় তারিখটা বাইর করলে হয়, পারস্য বিজয়, তাইলে বাইরে দেব। এরা অনেকে বলে অমুক অনেক দেরি না, তো এটা তো মূলটা হয়েছে সাইয়েদনা ফারুক ওনার সময়। তারপর হয়তো যদি পিছায় থাকে তাইলে হয়তো সর্বোচ্চ হয়তো তো হজরত সাইয়েদনা ফারুক ওনার তো হলো 13 থেকে 23, 24 হিজরির পয়লা মহরম শরীফ থেকে হইল হজরত জুনুল ইসলাম ওনার খেলাফ শুরু হয়েছে। 24 হিজরির পয়লা মহরম হারাম শরীফ, যদি ওনার সময় যদি তাহলে পরে 25-26 হবে। তো 25-26 যদি হয় তাহলে ওনার জন্ম 27 যদি হয়, তার 8-9 বছর তো হয়, অসুবিধার কি আছে? এই যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, উনি গেছিলেন ওই কাছে, ইমাম সাদিস আলাইহিস সালামের কাছে একটা মাসলা জিজ্ঞেস করতে। ইমাম সাবি যিনি, সপ্তম ইমাম যিনি, উনি যখন বাচ্চা শিশু, 5-7 বছর বয়স, 5-7 বছর বয়স ওনার। তো উনি ইমাম আজম আবু হানিফা তাহলে ওনার জিজ্ঞাসা তিনি কি বলে, উনি যা জিজ্ঞাসা এমন জব ওনার দিছে, উনি জীবনে এগুলো শোনে নাই। ইমাম আজম উনি এমন জব দিচ্ছেন, এই 5 বছরের শিশু উনি আমার জীবনে এগুলো আমি শুনি নাই, আমার এমন শিক্ষা দিচ্ছেন উনি। পরে আর উনি আমার কাছে জিজ্ঞাসা করে গেছেন গা। তো এগুলি তো কুদ্দুতি বিষয় ওনাদেরগুলি। উনি গেছিলেন কিছু মাসাল জিজ্ঞেস করার জন্য, এই নানান বিষয়ে ইস্তেঞ্জা সংক্রান্ত অনেক কিছু। ইমাম সাদিস আলাইহিস সালামের কাছে গেছিলেন বিষয়টা তাহকিক করার জন্য। তো উনি ভিতরে আসেন নাই, তো হঠাৎ উনি বেরিয়ে আসছেন। তো উনি জিজ্ঞাসা করেন উনি কে, উনি ওনার আওলাদ। তুমি তাহলে ওনার জিজ্ঞেস করে দেখি। উনি জিজ্ঞাসা করেন, উনি যে হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন গা, কি জব দিলেন এগুলি। উনি তাজ্জুব হয়ে গেলেন, ওনার প্রশ্ন তার চেয়ে বেশি জব দিয়ে দিচ্ছেন। তো ওনাদের বিষয় তো কুদ্দুতি বিষয়, এটা তো স্বাভাবিক না। এখন ওনারা 7-8 বছর যথেষ্ট, আর একেবারে 10 বছর করতে ওনাদের 7 বছর ওই এক ইয়েতে যথেষ্ট। বয়সগুলোকে সবক নিচ্ছেন বা হয়ে গেছে। এই যেমন এই যে কানাবতুল জনপ্রিয়, উনি 8 দিনে 4 তারিখে শেষ করলেন। তো উনি 8 দিন তো ওনারা একদিনে পারেন না, তো তাই এবারে কত থাকবে কেন? হ্যাঁ, মানুষের আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে মানুষের। উনি 8 দিনে 4 তারিখে শেষ করলেন, তো উনি কি কয়দিনে করবেন? ওনার তো 8 মিনিটে হওয়ার কথা। এইগুলি ওই যে ইবনে সাবার যে দলটা, এরাই মিথ্যা বলছে। এই যে মোহাম্মদ বিন সিদ্দিক, ওনার যে বদনামটা এই কাফেরগুলি করছে।
ওনারা জড়াইছে হতো সাইদুজ্জুল ইসলামের এই শাহাদাতের সাথে, ওনার সাথে কোনো সম্পর্ক নেই, মিথ্যা কথা, একটা মিথ্যা কথা। উনি হয়তো ইমাম আল ইসলাম ওনার সাথে ছিলেন, উনি কেন উনি দেবেন? এই ধরনের যে মোর্শেরা গুজব রটাইতেছে, এরকম গুজব রটা এগুলি, সব ইতিহাস ভুল এগুলি। হ্যাঁ, না কাটটা মিথ্যা কথা এগুলি। ভালো যে চট্টগ্রামে যে এক মুসলমান আইনজীবীকে খুন করা হলো, যে একটা নিউজ করছে এইভাবে, যে নিউজটা প্রথম হলো যে চট্টগ্রামে ওই ইসকনের চিন্ময়কে ইসলামের জন্য নিয়ে আসার কারণে পুলিশের সাথে জনগণের বিক্ষোভ, নিহত একজন। ঠিকই আছে, যেন পুলিশ মেরে ফেলছে। 10 বছর পরে যখন মানুষ দেখবে তখন তো মনে করবে যে মানুষদের অথর্ব মনে করবো, বেকু বলে মনে করবো, আকল মন্দির মনে করবো কেন? মিথ্যা তো মিথ্যা অধিকাংশ, তাই তাতে কি আছে? অনেক সময় মিথ্যা রটাইছে, যেহেতু উনি সাইদুজ্জুল মনে শহীদ করতে গেছেন, নাউজুবিল্লাহ। এটা মানুষ চিন্তা করতে পারে এটা? হ্যাঁ, মিথ্যাবাদী কোথাকার। এখানে অনেক অপব্যাখ্যা আছে, অনেক মিথ্যা আছে এর মধ্যে। এটা ওই পারস্য বিজয়টার তারিখে দেখলে বের করলে হয়, এটা বের করে দেখো, এটা বের করছিলাম, আমার মনে নাই, এখন দেখছিলাম জিনিসটা। এটা কারটা মিথ্যা কথা। আর সালমান ফার্সি যদি 35 অথবা 36 দুইটা মত আছে। এটাই যারা তাসব বিদ্বেষী তারাই রটায় যে উনি কী করে খেলাফত পেলেন, ওনার তো সম্পর্ক নাই, মুক্ত শিশু ছিলেন, শিশুদের কী হয়েছে, শিশুদের সমস্যাটা কোথায়? হ্যাঁ, সেটাই। এখন এগুলি মিথ্যাবাদীগুলি, ওরা তো ওনার ইয়াত হইল 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35 দিনই তো ওনার ওই 18 জিলকদ শরীফ, সাইদুজ্জুল ইসলাম ওনার শাহাদাতের ইয়া না, ওনার তাহলে 36 দিতে হবে ওনার বেসাল শরীফ। সালমান ফারজান 36 হবে, 36 হবে। এগুলি সন্তানগুলি মানুষ এলোমেলো করে ফেলায়, মেনে দিতে পারে না। এখন এখানে ওটা কি লেখা আছে কিছুর মধ্যে, ওরা তাহলে সংশোধন করে নাও। এগুলি আরেকটা হলো কি, এখানে আরেকটা বিষয় আছে এখানে, এটা হলো ইয়ের মধ্যে কিছু লেখছে, আসাউসিয়ার একটা জীবনী মোবারক আছে, আব্দুর রউফ দানাপুরি, ওই লোক কিন্তু পুরো হিসেবে মুরিদ। ওখানে কতগুলি বিষয় লিখছে যে আসলে এই যত ইতিহাসগুলি সংগ্রহ করা হয় এগুলি আসলে মুসলমানের ইতিহাস লেখা না। এই ইহুদি নাসারাগুলি যখন এই বাগদাদের ইয়ে হইল বা স্পেনের যখন হইলো, এরা কিন্তু সব চুরি করে নিয়ে গেছে। এরা ইতিহাসের বইগুলি সব পানিতে ফেলে দিছে, আর যেগুলি তাদের প্রয়োজন সেগুলি তারা চুরি করে নিয়ে গেছে। আর এরপরে কিছু ইতিহাস নিয়ে গেল, তারা পরিবর্তন করে আবার ছেড়ে দিছে, যার জন্য অনেক ইতিহাসে এলেমূলো আছে। কিন্তু ওই যে শিবলি নোমানি তো লেখছে বই, তো কিন্তু শিবলি নোমানি ওনার সমালোচনা করছেন যে শিবলি নোমানি বইয়ের মধ্যে অনেক ভুল আছে, কারণ শিবলি নোমানি তাদের থেকে কিছু সংগ্রহ করছে, এরকম অনেক কিছু আছে। তো আসলে ইতিহাসগুলি তো সব ঠিক না। এই যেমন হজরত উম্মাতুল মুমিনিন আলাইহিন্না সালাম, ওনাদের আচ্ছা বেলাদুস শরীফ নাই থাকুক, বেসাল শরীফে তাকে থাকার কথা ছিল, তো এগুলি গেল কই? একাধিক তারিখ, ওই কাফের এই কাজটা করছে। এগুলি মুসলমানরা হয়তো সংগ্রহ নিশ্চয় করছিলেন, কোনো সন্দেহ নেই, করার তো কথাই। কিন্তু পরবর্তী সময় এই ঘটনাগুলি ঘটল, সেটা এই আব্বাসীয় খেলাফত প্রায় 500 কত হিজরিতে গেল, এমনি হলো 1258, তো সে 500 550 হিজরি, তো এর মধ্যে ঠিকই ছিল
এটা যখন এটা চুরি করে নিয়ে গেল, পরবর্তী মুসলমানরা জানে না। আর এটা হইল স্পেনটা হচ্ছে গিয়ে এটাদের 1257, এটা 1492, প্রায় 700 হিজরি। তো 700 হিজরির মধ্যে ঠিকই ছিল। পরবর্তী সময় যারা আসছে গায়েব করেছে, তখন তাদের ওই অনুভূতিটাই নাই, আর সংগ্রহ করে নাই, রক্ষা করে নাই, যার জন্য এখন মুসলমানরা পায় না। এগুলো অনেক কিছু আছে, এখন বললে তো সমস্যা বললে, কারণ পরবর্তী মুসলমানরা কোনো দায়িত্ব পালন করে নাই। এখনকার যখন যখন পালন করে না, তোমরা পালন করো, তাই এরমই পালন করে নাই। পেটে পাতে খামাই করছে, খাইছে, গাছ মরে গেছে, শেষ হয়ে গেছে। এটা মুসলমানের কিছু করা দরকার, দিন ইসলামটা কিছু করা প্রয়োজন। কই কে করে? কেউ করে কোনো দিন করে না। এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানে পরিপূর্ণ জীবনী মোবারকও নাই। তাই মুসলমানরা কি করলো জীবন ভরা? হয়তো আগে থাকতে পারে, এরপরে গায়েব হয়ে গেছে। তাহলে মুসলমানরা কি করলো? হয়তো কইতে পারে তফসির কিছু, তফসির ভুলে বলা গেলি, সব বাদ। হয়তো কোনো সময় একসাথে আল্লাহ বলছেন আমি হেফাজত করবো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জন্য তারা পরিবর্তন করতে পারে নাই। এই জন্য তারা তর্জমা ঠিক করছে, কিন্তু তাদের তর্জমায় ভুল আছে। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাউনি জীবনী মোবারক, এটা কোথায় পরিপূর্ণ? তা নাই তো। একটা জীবনী কেউ দেখাইতে পারবে না। আছে কিছু আনুষঙ্গিক কিছু আছে, কারণ এটা যদি পুরা জীবনী লিখতে হইলে তাহলে তো সে একদম শুরুর থেকে লিখতে হবে। তো শুরুর থেকে কোথায় আছে? এই যে আমরা বের করলাম উম্মি বাদুম্মি আলুল আল ইসলাম, ওনার জীবনী মানুষ জানে? জীবনে শুনছিলে কোনো দিন? হ্যাঁ, এটা শুনছিল জীবনে কোনো দিন? কেউ জীবনে শোনে নাই। যারা মাদ্রাসার ভিতরে কিছু জানে না জীবনে। ওনার জীবনী না জানলে ওই বেটা কিয়ামত পর্যন্ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ জীবনী ওরা বুঝবো না, কিয়ামত পর্যন্ত সে বুঝবে না। উনি অনেক কিছু করছেন যে মানুষ জানে না। এরপরে যিনি সানি উম্মি বাদ উম্মি আর সানিয়া সুনি, উনি তো হতো তিমুর আল সুমরান আম্মা, তিনি আঞ্জাম দিচ্ছেন, উনি তো পরবর্তী সময় দিচ্ছেন, কিন্তু মূলটা তো উনি দিচ্ছেন। আবার যারা দুধ পান করাইলেন, যিনি উলা যিনি, তো ওনার জীবনীটা কই? উনি তো পান করাইলেন। আবার যিনি দ্বিতীয় যিনি, তো ওনার ইয়েটাই বা কোথায়? তো ওনাদের গেলে ছাড়া তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ পূর্ণ এটা জানা যাবে না। উনি তো প্রায় 5 বছরের বেশি ছিলেন। তো 5 বছর কি করলেন? এটা তো ওনাদের কাছে জানা আছে, এটা তো অন্য কেউ জানে না। ওনাদের বর্ণনা থেকে নিতে হবে সেটা। কিন্তু অনেক ব্যাপার আছে মধ্যে। তারপরে যেমন জাদ্দুর রসুল ওনার বিষয়টা আছে, তো ওনার জন্য আমার জানে কয়জনে? ওনার সম্বন্ধে মানুষ জানে না, বন্য মূর্খ। এখন আবু তালেব ওনার সম্বন্ধে তো কিছু জানে, তো উনিও তো অনেক কাজ করছেন। এখন সার্বিকভাবে দেখতে গেলে ওনাদের যারা সংশ্লিষ্ট সবাই তো নিয়ে আসতে হবে। তারপর আবার যেমন হজরত উলা কুবরা উনি যে করলেন, উনি যে একাধারে এতদিন করলেন, এটা তো ওনার সাথে সম্পৃক্ত। তো ওনার ইয়েটা না জানলে তো এই বিষয়ে বোঝা যাবে না। এখান থেকে প্রায় 25 বছরের কাছাকাছি, একটু কম, এটা তো উনি একলা করছেন। তাই ওই যে হিরাগুয়ায় গেলেন, আসলেন, কি করলেন না করলেন, এটা কে বলবে? এটা ওহি মোবারক নাজিল হইল, আসলেন, উনি বিষয়টা আঞ্জাম দিলেন। তো ওনার জীবনও না জানলে কেমনে হবে? উনি নূরে মুজাসসাম হাবিবুল ওনার বিষয়টা উনি তাসদিক করলেন, উনি ইয়ার কাছে নিয়ে গেলেন, অরবিন নফেল যাদের ওনার কাছে নিয়ে গেলেন। এই যে বিষয়গুলি, এগুলি তো ওনারটা না জানলে তো বুঝবেন এগুলি। না, একচুয়ালি তো সাহাবি, উনি ইমান আনছিলেন তো। উনি ইমান আনছেন। হ্যাঁ, উনি তো এক ইমান আনছেন।
উনি বলছেন আমি যে হায়াতে থেকে তাহলে আপনার খেদমত আঞ্জাম দেবো আমি। হ্যাঁ, না ওনাকে ধরে না, ওনাকে বাদ দিয়া 40 মানে পুরুষ মহিলা সব মিলে, সব তো পুরুষ তো শুধু না, মোট পুরুষ মহিলা। এখন এলে ইতিহাস বলছে গেলে অনেক গবেষণা করার দরকার ছিল। এখন গবেষণা কারণে গবেষক না, এতে কেমনি হইব? অনেক গবেষণা করার দরকার ছিল, যে কমসে কম যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ একটা মোটামুটি এটা যদি লেখা যেত, অনেক খণ্ড হইব এটা, তাহলে মানুষের জন্য থাকলো। কিন্তু মানুষকে যদি চিন্তা করে নাই কেউ, যদি 500 হিজরির আগে থেকে থেকে ছিল, এখন এত বছরে 500 থেকে 1400 হয়ে গেল, 700 বছর হয়ে গেল। তো এই 700 বছর মানে কী করলো? লেখছে কতগুলি, কিন্তু একটাও পূর্ণ না। আর সব এলোমেলো বিচ্ছিন্ন, সন্তারিক ঠিক নাই। এই যে জেহাদগুলি খুঁজে দেখে তো জেহাদ কোনটার পরে কোনটা আছে, জেহাদের তরতিবটাও ঠিক নাই। আর কোন হিসেবে কোন জেহাদ হচ্ছে এটাও ঠিক নাই। তো কেমনে হবে? তার হযরত উম্মাতে মুহাম্মাদ ওনাদের বিষয়গুলি, ওনারা কে কার পরে কেমনে, এটা তো ইতিহাস ঠিক নাই। তাহলে মুসলমানরা করলো কি? আগে হয়তো ওনারা যা করছিলেন, কিন্তু পরে যখন গায়েব হয়ে গেল, পরে তো আবার এটা উদ্ধার করা উচিত ছিল, সে উদ্ধার তো কেউ করলো না। আর আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাকের কাছে ওনার মধ্যে রয়ে গেছে উত্তম আদর্শ মোবারক। তো এই আদর্শ কই? আদর্শ জানবো কেমনে? ওনারা যদি ওনার সানি মোহাম্মদ না জানে, তো আদর্শটা কই? কেমনে বুঝবো আদর্শ? কখন উনি কী করলেন, কেমনে করলেন? আদর্শ পাবে কোত্থেকে? এই যে উনি গঞ্জুম সাহেবের লেখা যে যাইতেছে আব্দুল ওমর দেন এই বিষয়গুলি, ওনার জীবনে কিন্তু অনেক ঘটনা আছে, হয়তো ওনারটা কদ্দু জানি লেখছে। যাই হোক, উনি তো অনেক সুন্নত পালন করতেন, এটা একটা কল্পনাতীত বিষয়। ওনার এগুলি মানুষ কেমনে কি করবে? সাহাবাই কিরাম ওনার যে খুশুসিয়ত, এটা মানুষ কল্পনা করতে পারবো না। যেমন একটা বর্ণনা ওনারটা কোথায় আমি দেখছিলাম, উনি এক জায়গায় গেছেন, গিয়ে করছেন কি নেমে ওনার উটটা নিয়ে ঘুরানো শুরু করলেন। সবাই তাজ্জুব হয়ে কি করেন এটা, ঘুরায় থামলেন। ওনার বক্তব্য বললো, আমি তো এগুলি জানিয়ে কিছু না, আমি দেখছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ মানে ওনার উট মোটর এনে ঘুরাইছেন। কেন ঘুরেছেন কিছু আমি জানি না, উনি তো ওই মোটরে নিয়ন্ত্রিত, আমি উটটা ঘুরাইলাম। এই সুন্নত মোটরটা মানুষ কি করে পালন করবে? আমরা আরেক দেশে থাকি, তা আমরা কি করে পালন করবো এটা? উনি তো সরাসরি দেখছেন সব, ওইটা উনি পালন করছেন। এই যে বিষয়গুলি, ওনাদের যে খুশুসিয়ত, এটা তো মানুষ চিন্তাই করতে পারবো না। আর কাফের এখন ওনাদের বিরুদ্ধে কথা বলে, নাউজুবিল্লাহ। ওনার তো সূক্ষ্মাতি সূক্ষ্ম ইত্তেবা করছেন, তিনি নিশ্চয় ওনারা সংগ্রহণ করছিলেন এগুলি, কিন্তু পরবর্তী সময় সেগুলি গায়েব হয়ে গেছে। যেমন কোরআন শরীফটাই, কোরআন শরীফ তো লিপিবদ্ধ হয়েছিলই, কিন্তু একসাথে তো ছিল না। একসাথে পরে সিদ্দিক হোসেন ওনার সময় করা হইল, সাইয়েদনা ফারুক উনি বললেন, কিন্তু সিদ্দিক হোসেন প্রথম রাজি ছিলেন না। ইমামার জেহাদ হইল, অনেক হাফেজ সাহেব শহীদ হয়ে গেছে। হযরত সাইয়েদনা ফারুক উনি আসলেন, এসে বললেন, এই খলিফাতুর রাসূলের সামনে এক কাজ করেন। কি কাজ করতে হবে? কোন শরীফটা একখানে করেন। তুমি জানো আমি এটা করতে পারবো না। কেন করতে পারবেন না? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর করেন না, আমি করবো না। মহা সমস্যা, কেন করবেন না? করতে থাকবো না যেটা তুমি আবার কি করবেন? ওনার বারবার বলেন করেন করেন করেন, উনি তো করে না। এরপর একদিন উনি বললেন, আচ্ছা ঠিক আছে করবো। তাহলে কে করবে? ও হযরত হ্যাঁ জায়েদ সাবেদের ওনার বলা হইলো। তো তখন উনি বললেন যে আসলে হযরত সাইয়েদনা ফারুক আমাকে বলছিলেন, কিন্তু আমি জিনিসটা তো যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ করেন, আমি করি নাই, কিন্তু পরে আল্লাহ অন্তরটা খুলে দিলেন যে না, এটা করা দরকার আছে। তখন আমি সম্মতি প্রকাশ করলাম।
তারপর উনি এক করলেন করে এটি উনি ওনার কাছে রাখলেন, সেজন্য ভাবলেন ওনার কাছে ছিল। পরে উনি ওনার কাছে নিয়ে এরপরে উনি নিলেন, উনি আর রবি আল ইসলাম ওনার কাছে দিলেন। পরবর্তী সময় সাইয়েদনা জুন হয়েছে, উনি ওনাকে জামিউল কোরআন বলা হয়, আসলে উনি ওনার থেকে নিয়ে এটা সারা আরবে ছড়াই দিয়েছেন। এই যে আমার বলার উদ্দেশ্য হলো যে কোরআন শিফটে ওনারা কিন্তু একসাথে ছিল না, ওনারা একসাথে করছেন। আর যায়েদ ইবনে সাবিত উনি প্রত্যেকটা আয়াত শরীফের সাক্ষী কম 2 জন নিছেন, কিন্তু একটা আয়াত শরীফে 2 জন সাক্ষী পান নাই। লাকাত জাআকুম রাসূলুন এই আয়াত শরীফটার 1 জন সাক্ষী পেয়েছেন, 2 জন সাক্ষী পান নাই নাজিলের। মানে সাক্ষী অর্থ হলে কি, ওনারা তো জানেন কিন্তু নাজিলের সময় কারা ছিলেন সরাসরি এইভাবে উনি তাকিদ করছেন। তো প্রত্যেকটা আয়াত শরীফের কমপক্ষে 2 জন ছিলেন উপস্থিত, এটা নিছেন। ওইখানে 1 জন পাইছেন। সাহাবায়ে কেরাম সবাই তো মুখস্থ আছেই, কিন্তু নাজিলের সময় কারা কারা ছিলেন সেই হিসাবে উনি সব করলেন, করে তারপরে দিলেন, হইল। তো এই যে বিষয়টা যদি তখন এটা সংরক্ষণ না করা হইতো, হাফেজ সাহেবদের থাকতো, স্মরণে থাকতো, এটা ইয়ে হইতো না, কিন্তু মানুষ একসাথে তো পাইতো না। তো ওনার করার কারণে পাইলেন। হাদিস শরীফগুলো এরকম হয়েছে, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার ছাউনি মতো কেউ করে নাই। হয়তো তখন করে থাকলে থাকতে পারে, পরবর্তী সময় আর পাওয়া যায় নাই। তো পূর্ণাঙ্গ জীবনী কোথায়? এটা মনে করে বেলাদোষ শরীফ হয়েছে, এই করছেন এই করছেন মুখ করছেন হয়েছে, তারপরে মুখ হইলো তো মুখ হইলো, রেসালত প্রকাশ হইলো, হিজরত করলেন, জেহাদ হইলো, এরপর বিদায় হজ হয়েছে, দিদান মরে গেছেন না, শেষ, বাস হয়ে গেল, জীবনী শেষ। তো জীবনী কি এতটুকু নাকি? একটা সাধারণ মানুষের একটা জীবনী লেখে তো কত বড় হয়ে যায়। তো ওনারটা কত বড় হবে, কতজন ওনার সাথে সংশ্লিষ্ট। প্রত্যেকটা যুদ্ধের ব্যাপার আছে, জেহাদের ব্যাপার আছে, হিজরতের ব্যাপার আছে, তারপরে এই আয়সুম নাজিলের সাথে সংশ্লিষ্ট আছে। সেগুলি তো নাই, এগুলি করতে সংগ্রহ করব। আবার যেমন এই নূরে মুজাসসাম হাবিবুল ওনার দুনিয়া তাশরিফ আনার পরে যে ঘটনাগুলি ঘটলো, এই বিষয়গুলি, এরপর তো নূরে মুজাসসাম ওনার আম্মা ওনার পান করাইলেন, তারপর তো যিনি সোহাইব আল-ইসলাম উনি করলেন, উনি কতদিন করলেন, এরপর তো উনি এসে নিছেন। তাহলে ওনার কাছে তো প্রায় 6 বছরের কাছাকাছি সময়, 5 বছরের বেশি। এই সময়ের ঘটনাগুলি কই, এগুলি তো ওনাদের কাছে আছে। ওই যে দুধ বোন হতো সাইমা আলাইহিস সালাম, উনি তো এগুলি অনেক কিছু জানেন। তো ওনারে মানুষ পাইছে, উনি তো সেই পরবর্তী সময় ঈমান আনছেন। এক জায়গাতে উনি বন্দী হয়েছিলেন, পরে উনি পরিচয় দিয়েছেন যে আপনাদের যিনি রসুল সাহেব, উনি ওনার আমি দুধ বোন। ওনার সম্মান করছেন, নিয়ে গেছেন। ওনার প্রমাণ উনি দেখাইছেন। যে কি প্রমাণ? উনি বলছেন যে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সামনে গিয়ে খুঁজতাম, হয়তো কোনো এক সময় ওনার ইয়েতে একটু করছিলেন, একটা দাগ আছে, চিহ্ন আছে, এই যে এটা। তো নূরে মুজাসসাম ধ্যান দেখছেন, উনি তো চিনেন, এটা প্রমাণ করলেন আর কি। তখন ছিলেন উনি, এই যে ওনার কাছ থেকে মানুষ জানবে, উনি তো গায়েব, উনি তো গায়েব, ওনার তো সম্পর্ক নাই মুসলমানের সাথে। পরে ঈমান আনলেন, পরে উনি অনেক কিছু বর্ণনা করলেন। এই যে সিনেমারও চাক হলো প্রথম, তো ওনারাই জানেন ভালো, অন্য কেউ তো জানে না। তারপর ছায়া দিছে, মেঘে ছায়া দিল, অনেক ফেরেশতা উপরের থেকে করছেন, এটা ওনারা দেখছেন। চাঁদের সাথে কথা বলছেন, চাঁদও কথা বলছে। নূরে মুসলমানের ডানে বামে গেছেন, 4টো ডানে বামে গেছে, এগুলি বর্ণন তো ওনারা করছেন। এটা মানুষ পাবে কোথায়? অন্য মানুষ যত সংশ্লিষ্ট বিষয়গুলি আছে ওনার সাথে এই কয়েক বছরের, এটা তো ওনাদের কাছ থেকে জানতে হবে। হয়তো পরে ওনারা বর্ণনা করছেন, কিছু নূরে মুজাসসাম হাবিবুল হুসেন বর্ণনা করছেন, সেখান থেকে মানুষ জানছে। তো পুরো জীবনী মনটা তো বলছে সংগ্রহ করা কঠিন, কিন্তু অনেক গবেষক দরকার, সমস্ত কিতাবগুলি ভালো করে ঘাটতে হবে, গাইটা তারপরে যা পাওয়া যায় এটার একসাথে কইরা এরপর যদি সুশৃঙ্খল করা যায় তাইলে এমনি তো হবে না। এই সবাই এই খারিজিগুলি
দেওবন্দি এদের গবেষণা কেন্দ্র করছে, এগো ওই যত ফাঁসেক ফুজ্জারগুলি, এই জামাইত্যাগুলি মৌদুদির গবেষণা কেন্দ্র, এক একজন এক একটা করছে। কিন্তু একটা লোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করে নাই। এই মৌদুদি কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ কোনো জীবনও লেখে নাই, এই বিদেশিটা। তার নামে একটা বই বের করছে, সরোয়ারে কায়নাত বের করছে। এটা হলো পরবর্তী সময় তার ওইটা লেখা আছে। এরা দেখছি তার তো কোনো জীবনই নেই, এটা একটা বিরাট একটা তার জন্য কলঙ্কের কাহিনী। তার কলঙ্ক থেকে বাঁচানোর জন্য তার সমস্ত কিতাব থেকে যেখানে যেখানে নূরে মুজাসসাম প্রসঙ্গ আসছিল ওই এক করছে, কইরা এই কিতাবটা বানাইছে। সে কোনো কিছু লেখা নাই, এরকম অনেকেই লেখা নাই, কেউ কেউ লিখছে। আর যারা লিখছে একটা অংশ, এই যতই জীবনী দেখো না কোনটা কি আছে, একটা অংশ লিখছে। মানে মোটামুটি একটা এই দেশের দুনিয়া জিন্দগিতে 63 বছর বয়স মোটামুটি একটা মোটামুটি একটা রূপরেখা দিচ্ছে, এর বেশি কিছু না। ওখানে গেলে চলতে ওনাদেরও আর বেশি উইলে আসতে হবে, ওনার বেশি তো নাই, অনেক কিছুই নাই। তাই অনেকগুলি এই জন্য বুঝতে অনেক গবেষক দরকার আমার, কিন্তু গবেষক তো নাই, তো কেমনে হবে? যে অনেক গবেষক তো অনেক দিন মিলে তারা অনেক গবেষণা করতে পারতো, অনেক ফিকির তো একদিনে পারবে না। সমস্ত কিতাবগুলি ভালো করে তাহকিক করতে হবে, করে বের করা যায় সংশ্লিষ্ট সব কিছু। তখন যদি একসাথে করা যায় তাহলে যে একটা হয়, এছাড়া তো হবে না। এখন মৌখিক আমরা কিছু বর্ণনা করি, কিন্তু এটা তো কাগজ কলমে আনতে হবে, তখন এর ফয়সালা হবে। আর প্রত্যেক সাহাবাই কিরাম মানে ওনাদের সাথে সংশ্লিষ্ট, এটা ওনাদের জীবনে ওর থেকে আসতে হবে। যেমন সালমান ফার্সিরে দেন, ওনার বিষয়টা আসতে হবে না, উনি তা কী করলেন, কেমনে করলেন, কী করলেন, উনি যে আসলেন, কীভাবে ইমান আনলেন, উনি সেই ঘুরতে 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 আসছেন। উনি ছিলেন মজুসি, হইলেন খ্রিস্টান, এরপর আসলেন। এই যে ওনার বয়স মুখতালিফ বর্ণনা, উনি কমসে কম 250 বছর, কোনো বর্ণনায় 500 বছর। উনি এক পাদ্রি পরে এক পাদ্রি, এক পাদ্রির পর পাদ্রি গেছেন। অধিকাংশ পাদ্রিগুলো হচ্ছে 2 নাম্বার টাকা আত্মসাৎকারী। তো শেষে যে পাদ্রি ছিলেন ওইটা ছিল পরেশগার ন্যাক্কার। তো সে বলছে আমি আপনার কোনো সত্য পাদ্রি পাবেন না, এখন সত্য পাদ্রি মানে হক পাবেন না, আপনি অপেক্ষা করেন। যে কি অপেক্ষা করতে হবে, যে আখেরি রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি তাসিম আনবেন। তবে আপনাকে একটা লক্ষণ বলে যে আপনি মনে রাখবেন যে উনি আসবেন, যে খেজুর কঙ্করময় খেজুর গাছওয়ালা বৃক্ষওয়ালা জায়গাটা থাকবেন, 1 নম্বর। 2 নম্বর হইল উনি হাদিয়া গ্রহণ করবেন, সৎকা গ্রহণ করবেন না। আচ্ছা, 3 নম্বর হইল ওনার এই ইয়েতে নূরনবুয়ত ইয়েতে ওই একটা চিহ্ন আলামত থাকবে, দেখবেন এরকম। এই 3টে হলে আপনি বুঝবেন। তো উনি বেরিয়েছেন, কোথায় যাবেন, ওই পাদ্রী মারা গেছে। তো একটা কাফেলা বলছে তারা আরব দেশে আসবে, তো উনি আসছেন। ওই একটা প্রতারক ইহুদি, ওনারা সে নিয়ে ও তাদের কাছে বলছে ওনার যা মাল সামানা ছিল যার সাথে নিয়ে আসছে, ওনার বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। তুমি আসছেন, আপনি তো আমরা কিনে ফেলাইছি। হ্যাঁ, কিনলেন কি করে? আমি তো স্বাধীন লোক। কারণ যে আপনি যাতে আসছেন তারা তো আমাদের বিক্রি করে টাকা লয়ে গেছে, এখন কি করবেন? ইহুদি। তাই সেই ইহুদি বাড়িতে থাকলেন, তেমন কাজ কাম করেন, খেজুর গাছিয়ে করেন, ওনার বয়স তো নেই, তারপর করেন। তো উনি একদিন শুনলেন এরকম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি তাসিম আনছেন, উনি কিন্তু গাছের উপরে ছিলেন। তো 2টা ইহুদি আলোচনা করছিল ওই যেটা ওনারা কিনে আনছে এটা। তুমি শুনে নিচে নামছেন, ওইটা কিন্তু ওনারা টাকাত করছিল কাফেরটায়। হ্যাঁ, তুমি গোলাম, তোমার কি শোনা দরকার আছে? নাউজুবিল্লাহ। তুমি আর কিছু চুপ করে থাকলেন, কিন্তু শুনে ফেলেছেন। পরে 2 দিন পরে কিছু খেজুর নিয়ে গেছিলেন, খেজুর নিয়ে গেলেন, দেখা করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসছি আমি অমুক, ঠিক আছে, দিছেন হাদি পেশ করছেন, কিছু বলেন না। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ এটা নেওয়ার জন্য সব বন্টন ওনার নূর মাস বাড়াইছেন। তুমি বলেন ইয়া রাসূলুল্লাহ এটা সদকা, হাত পিছাই নিচ্ছেন, তারা আমার জন্য জায়েজ নেই। যারা সাহাবাকে বন্টন করে দিলেন, ঠিক আছে। ওনার তো একটা লক্ষণ হয়ে গেল। প্রথম লক্ষণ তো হচ্ছে খেজুর গাছের লাগা কঙ্করময়,
এটা দ্বিতীয় লক্ষ্যের মধ্যে একটা অংশ। আবার কয়েকদিন পর আসলে আবার খেজুর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাদিয়া, তখন উনি নিজে গ্রহণ করলেন, সবাইকে দিলেন। এটা দেওয়ার পরে উনি ঘুরতেছেন চারদিকে, তো নূরে মুজাসসাম হাবিবুল বুঝছেন ব্যাপারটা, তো তখন চাদর মোবারক ছিল, চাদর মোবারক একটু সরাই দিলেন। উনি ওই নূরে মোহর মোহর দেখলেন, দেখেন বুসা দিলেন, বুসা দেন, স্পষ্ট হয়ে গেল। এখন উনি পরে বায়াত হইলেন। বায়াত ওনার অনেক ইতিহাস উনি বললেন, অনেক কান্নাকাটি করলেন, অনেক কিছু। তেন এই ইতিহাসগুলি তো এনে থাকতে হবে, এরকম তো আরও ঘটনা আছে। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর প্রধান সাউনিমুল লিখতে হইলে অনেক বিষয় আনতে হবে। প্রত্যেক সাহাবাই কিরাম কি ওনার সাথে কি হয়েছে, এই ঘটনাগুলো তো আসতে হবে, আনলে কেমনে বুঝবো মানুষ, এটা তো বুঝার বিষয় আছে। এই জন্য বলছেন যে অনেক গবেষক দরকার। কিতাবাদি তো আমাদের যা আছে যথেষ্ট আছে, দরকার আমরা আরও সংগ্রহ করবো, অসুবিধা নাই, কিন্তু গবেষক দরকার। এই 10, 20, 30 জনের যদি হইতো, 20, 50 জন, তাহলে সারাদিন শুধু এই কাজটা যদি তারা করতো একা দ্বারা, তাহলে যদি কিছু বের করা যেত। পরে গেলে সব একসাথে করলেন, তারপরে অনুযায়ী, সন অনুযায়ী, তারিখ অনুযায়ী, হিজরি শরীফ অনুযায়ী সাজাইলে বাস হয়ে গেল। আবার যারা যারা যার কাছ থেকে শোনা হয়েছে ওনার নাম মোবারক দিয়ে করা দিতে পারত, তাইলে যদি হইতো। সেটা তো কেমনে হবে? বাজারে তো অনেক কিছু পাওয়া যায়, এইটা তো কাজ হবে না। লেখছে অনেকে, তো অনেক লেখছে, বড় ছোট লেখছে। হ্যাঁ হ্যাঁ, এটা ডিমের মতো একটা, ওটার মধ্যে এক এক সময় এক এক লেখা মোড়ক প্রকাশিত, একজন এক এরকম দেখছেন। একটু উঁচা আর কি, একটু উঁচা, একটু উঁচা, ডিমের মতো। স্বাভাবিকদের থেকে এরকম উঁচা হবে আর কি, হাতটা বাসকানি বলে যেরকম হয় এরকম আর কি। জীবন কে কবে আর লিখবে? এই জন্য অনেক গবেষক দরকার। যেরকম লোক জোগাড় করা যাইতো, তাহলে যদি এদের দ্বারা কাজ করানো যাইতো, যদি মানুষের মধ্যে কোনো চিন্তা ফিকির নাই, এদের কিছু করা, চাকরি করলো, ব্যবসা করলো, খাইলো, পয়সা কামালো, বা শেষ হয়ে গেল। কোথায় ইসলাম, কোথায় দিন, কে কোন, এর কি প্রয়োজন? নাউজুবিল্লাহ। আর এ তো নূরে মুজাসসাম চিন্তাই করে না ওনার বিষয়গুলিতে কেমনে হবে? ওনাদের বিষয়গুলিতে অনেক ফিকিরের দরকার ছিল, অনেক তাহকিকের দরকার ছিল। দুজন বলছিলাম যে মাদ্রাসা করছি আপনি গবেষক তৈরি করার জন্য, তো গবেষক তো খুব একটা পয়দা হয় না। অনেক গবেষক হইতো, তাহলে 20-50 জন হইলে বাসে, 20-50 জন এই কাজটা থাকতো যদি খালি সারাদিন, তার চিন্তাই থাকবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওনার সাউনি মনোরটা নিয়ে, তাইলে অনেক চিন্তা ফিকির করতে মানুষ। অনেক জিনিস তো একবার বোঝা যায় না, পড়লেও বুঝবে না, অনেক চিন্তা করতে হতো, জিনিসটা হয়তো মূলটা বাইরে আসবো। তখন যদি লিপিবদ্ধ করে, তাহলে এগুলি করতে 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 একসময় গিয়ে হয়তো পূর্ণতে বুঝবে, তাহলে কেমন হবে? এমনি জীবনী মরক তো কোটি কোটি আছে, ওই একই জিনিস, এরা একই জিনিস লিখছে। আবার প্রত্যেকের সন্তানের মধ্যে ইখতিলাফ, জেহাদের তারিখ এটা ইখতিলাফ, কোনো মিল নাই, তাই মানুষ শিখবে কেমনে? আবার যেমন হিজরত মোহাম্মদের ঘটনা, এটার মধ্যে তো কত কত বর্ণনা আছে, তো এটা কই? সব বিচ্ছিন্নই আছে, এগুলি যদি একখানে সংগ্রহ করা যাইতো, হাদিস শরীফে আছে কিছু, ইতিহাসে আছে কিছু, নানানভাবে আছে, তো সব নিয়ে এসে মিলে আনো যেত যদি, তাহলে যদি কিছু একটা করা যেত। আমি বলছিলাম তো, কিন্তু কেউ তো গেলে ফিকির করে না, কেমনে হবে? এই গবেষক না একটা হতে কেমনে হবে?
এগুলি এক দুজনের কাজে গেলি না, কমসে কম 50 জন যদি হয়তো, কমসে কম 50 জন হয়তো গবেষক, তাহলে যদি 50 জন সারাদিন এই করতো ফিকির, তাহলে যদি কিছুটা বের করতে পারতো। যত কিতাবাদি আছে, হাদিস, তাফসীর, ফিকহ, ফতোয়া, সব জায়গার থেকে মূলগুলি বের করে নিয়ে আসতো যদি, আর যতগুলি জীবনী মোবারক আছে, ইতিহাসগুলি আছে, ইতিহাস তো অনেক ইতিহাসের কিতাব আছে, জীবনী ওনার সবার জীবনী মোবারক আছে, ওগুলি সংগ্রহ করা যেত, ওখান থেকে বাইক করে করে গাড়ি না, তাহলে একসাথে করলে পরে এটারে একটা সুরত দিলে তাইলে হয়তো হইতো। মানুষ তো আসলটাই করে না। মুসলমানরা যে ফায়দা পাইব, কিসের ফায়দা পাইব, কোথায় ফায়দা পাইব? মৌলিক তো ইমানই তো নাই। যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে না থাকেন তাহলে ইমান নাই, তো ইমান তো নাই, তো কেমন হইল? ওনার সাথে কোনো নিজবত আছে, সম্পর্ক আছে? ওনাদের কিচ্ছু জানেন, ওনার সম্পর্কে জানার কোনো ইচ্ছা নাই, কোনো ইয়াই নাই, তো সে কি মুসলমান? সাহাবাই কিরাম ওনারা 24 ঘন্টা ফানা হয়ে রয়েছেন, এই জন্য ওনারা সবকিছু ফায়দা লাভ করছেন। এন উম্মতের তো কোনো দিনে একবার স্মরণ করি না, নাউজুবিল্লাহ। আজান সময় আজান দিলে আজান রসম রেওয়াজ হয়ে গেছে, শেষ। একামত রসম রেওয়াজ হয়ে গেছে, কিসের আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শেষ। উনি কে? খবর নাই, তা কেমন হইব? সব তো এরকমই। সুন্নত, কিসের সুন্নত আবার করতে গা? কিসের সুন্নত? একটা টুপি মাথা দিলে সুন্নত শেষ, তার দাড়ি রাখলে সুন্নত হয়ে গেল, আবার কি লাগে? একটা কর্তা পিনলে লম্বা, কোনা কাটা কোনা বন্ধ, এটা লম্বা একটু হইলে এটা সুন্নত হয়ে গেল, একটা টুপি দিলে একটা দাড়ি হইলে বাস হয়ে গেল, বাস শেষ। তো কি শিখলো? পাগড়ি পরে কজন দেখো তো, রুমাল পরে কতজনে? এটা টুপির সুন্নতি তো জানে না, নালাইন পরে এটার সুন্নতটা জানে না, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর অনুসরণ করবো কি করে? তেমনি আদর্শ কোথায়? কোনোটা কেউ তারা করে না, তেমন অনুসরণটা হলো কই? আল্লাহ বলে অনুসরণ করো, ফাত্তেবে নিহবকুমুল্লাহ, কোথায় এত্তেবা? একটা কিস্তির মাথা দিতে পারলে, আর দাড়ি একটু সাইডটা একটা তর্তির মতো রাখতে পারলে, আর একটা কোনাকাটা নকশা জামা পড়লে বাস শূন্যতা হয়ে গেছে, এখন মুজল্লি হয়ে গেছে, আর কিছু তার দরকার নাই। আর খাওয়ার পরে একটু মিষ্টি খেতে পারলে আরো সুন্নত হইল। আর সুন্নত কি আছে? আর আছে কিছু? আর তো জানেই না মানুষ। এই ধরনের মসজিদের মেহরাব করে, মিম্বর করে, কোনো হিসাব নাই, যার যেরকম পছন্দ এরকম করে ভালো একটা। এই শূন্যটা তো জানে না, তো তারা কি করবে? তারা এখন এই জন্য বলছে অনেক যদি গবেষক বানানো করা যেত, তাইলে যদি কোনো একটা কাজ করা যেত, এগুলি যদি অনেকজন মিলে যদি 10-20 বছর খুব ভালো করে ফিকির করতে পারতো, তাইলে হয়তো একটা কিছু করা যেত। এখন কিতাব তো আমাদের যথেষ্ট, যা আছে যথেষ্ট বোঝার জন্য অনেক আছে। এরপরে আমার আরো সংগ্রহ কোন প্রয়োজন হইলে, কিন্তু গবেষক তো দরকার। সেই শুরুতে বেলা আগের থেকে তো শুরু হয়েছে, এই তেজগুলি জানতে হলে আবার নূরে মুজাসসাম হাবিবুল আম্মা আছে, ওনার জীবনী ওর জানতে হবে, সব অনেক কিছু জানার ব্যাপার আছে। এখন আমাদের কিছু কিছু প্রকাশ হয়েছে, কিছু করা হয়েছে, কিন্তু বিস্তারিত তেমন কিছু করা হয় না। অনেক বিস্তারিত যদি করা যেত, যদি এই যেমন সিদ্দিক একবার আছে, উনি ওনার বেসাল শরীফের সময়, আর উনি তো সব জানেন, জানা আছে ওনার। উম্মুনা সালেহ সিদ্দিক বললেন যে, উনার ডাকলেন, আমার শরীরটা ভালো না, সময় মনে শেষ, আচ্ছা ঠিক আছে, তাই কি করতে হবে? তিনি জিজ্ঞাসা করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল উনি কোন দিন দিদার মতো আসছে শুনেছেন? উনি তো জানেন, ইসলাম আজিম শরীফ। তো আজকে কি বার? আজকে তো ইসলাম আজিম শরীফ। তুমি কত উত্তম হইতে, আমি যাইতে পারতাম। আচ্ছা গেল,
ওনাকে কয়টা কাপড় দেওয়া হয়েছিল কাফন মোবারকে? 3টা দেওয়া হয়েছিল। তা আমার 3টা দিবেন। তারপরে কীভাবে গোসল করানো হয়েছিল, এইভাবে করানো হয়েছিল, উনি তো এমনি দিলেন, তাহলে আমাকে এভাবে করবেন। অনেক সব বললেন একটা জিজ্ঞেস করে। এরপরে শেষে বললেন তাইলে ঠিক আছে, তা আমাকে দাফন করবেন কোথায়? আমাকে দাফন করতে হলে তাহলে ঠিক আছে, নূরে মুজাসসাম হবে। ওই হুজুর মালিক তো ওনার, যিনি আওলাদ ওনারই, উনিই মালিক। কে কোথায় করবেন, কে কোথায়? তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওনার খেদমত আমার রাখবেন। হ্যাঁ ঠিক আছে, উনি মালিক, অনুমতি দিল থেকে কোন না, আপনি অনুমতি দিলে চলবে না, এভাবে হবে না। কি করতে হবে? আমাকে গোসল করে কাফন পরায়, জানাজা পরায়, খাটিয়াতে করে ওই নূরে মুজাসসাম হাবিবুল রওজা শরীফ দরজার সামনে রাখবেন, অনুমতি নেবেন। যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর অনুমতি দেন, তাহলে আমাকে সেখানে মানে আমাকে জান্নাতুল বাকিতে রাখবেন। ঠিক সেভাবে করা হইলো। তো এই যে বিষয়গুলি, এগুলি তো জানার বিষয় আছে, মানুষ এগুলি অনেক কিছু জানে না। এখন ওনাদের জীবনী মরকতে সংশ্লিষ্ট এর মধ্যে, তখন সে জীবন পরিপূর্ণ হবে। আর পরিপূর্ণ হবে কেমনে? তো কঠিন বিষয়। মানে যারা মোটামুটি সাহাবাই কিরা, আমরা ওনাদের সবাই জড়াইতে হবে, ওখানে জড়ায় তারপর কাজগুলি করতে হবে। আর হযরত উম্মাত ওনাদের জীবনী মরগুলি ভালো করে জানতে হবে, আর নাহলে তো জানা যাবে না। তারপরে উম্মিবাদ উম্মিয়াল উলা আল ইসলাম, ওনার জীবনী সবচেয়ে বেশি জানতে হবে। এখন যদি কোন নসিবে থাকে তাহলে হবে, আর কারণ আমরা করতে পারবো না। যে অনেক গবেষক জোগাড় করা যায় কোনো দিন, তাহলে যে গবেষক ঠিক করে দেওয়া যায়, তারা যদি তাহকিক করতে পারে। আবার সব জিনিস তো কিতাবে পাওয়া যাবে না, কিছু রুহানি নিসবতের ব্যাপার আছে। ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনার বিষয়ে তো জড়িত, উনি তো অনেক আঞ্জাম দিচ্ছেন। তারপরে আবনুর সেম বানাতে, ওনাদের জীবনীগুলি ভালো করে জানতে হবে, ওনার তো না আঞ্জাম দিচ্ছেন। মানে তো অনেক কিছু সংশ্লিষ্ট, অনেক বড় ব্যাপার এটা। তো যে অনেক যদি লোক হয়, তাহলে অনেকে অনেক দিকে শাখা প্রশাখা সব যদি করে একটা করে, তাহলে হয়তো এক সময় জোড়া দিলে হইতে পারে, এছাড়া তো এটা সম্ভব না। 20-50 জন কমছে, আমার যদি আরো বেশি 100 জন হলে তারা ভালো, তাহলে সবাই মিলে আস্তে আস্তে থাকি করে নিল। তাহলে কোরআন শরীফ যা নাজিল হইল, এই আয়াত শরীফগুলি তো সংশ্লিষ্ট করতে হবে। তাহলে কত বড় হইব জীবনী মোবারক। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যদি দেখা যায়, তাইলে হাদিস তাফসীর ফিকহ পড়া সব শেষ, সব শেষ, একটাই যথেষ্ট। ইফকের ঘটনা সংশ্লিষ্টের মধ্যে আসবে, তাই যত মাসালাম আছে সব এর মধ্যে আসতে হবে। তাহলে তো একটা কিতাবই সব হয়ে যায়, যদি অনেক খণ্ড হবে। কিন্তু মুসলমানের দিকে কোনো খবর নাই, মুসলমান আফসোস মুসলমানের জন্য। এই জন্য মুসলমানের বরকত নাই। বরকতের মূল বিষয়টা সেটাই তো নাই, করতে বরকত পাবে কোত্থেকে? এখন আমরা মাদ্রাসা করলাম, কিন্তু সেটা তো পদা করা গেল না। এখন বাইরের থেকে এই কারে মানুষ আকীদার ব্যাপার আছে, এখানে একটা মানুষ শুনতে শুনতে বুঝতে যে বুঝতে তার পয়দা হয়, বাইরের থেকে সে তো পারবেন না, তার এনে 10 বছর থাকতেই, তারপর আমাদের আকীদারা বুঝবে, এর আগে সে বুঝবে না। কারণ অনেক বিষয় আছে যে বিষয়গুলি
মানুষের বুঝের বাইরে। আদবের ব্যাপার আছে, আকীদার ব্যাপার আছে, হুসনুল জনের ব্যাপার আছে। তারপর যারা নূরে মুজাসসাম ওনার আবুল হোসেন বানাসুর তো আসেনি, বা সিপ্তুন বা সিপ্তাতুন যারা আছেন ওনাদের এগুলি সংশ্লিষ্ট হবে। এত বিস্তারিত নিয়ে তো কেউ চিন্তা করেন নাই, তো কেমনে লিখবে? এই সবগুলি বিষয় তো আসতে হবে। খোলাফায়ে রাশিদিন ওনার দিয়ে আসতে হবে, আশারে মুবাশশির ওনাদের বিষয়গুলি আসতে হবে, তারপরে সাহাবায়ে কেরাম আসতে হবে, ওনাদের যুদ্ধ জিহাদগুলি আসতে হবে, সব আসতে হবে। আনলে কেমনে হবে? অনেক বড় কাজ। এই বড় কাজ যে কবে হবে জানি না। কিছু কিছু লেখা যেতে লেখতেছে, কিছু কিছু লেখা হচ্ছে, কিন্তু তা পর্যাপ্ত তো না। এখন গবেষক বানাও, আনলে গবেষক জোগাড় করো, তাইলে যদি জোগাড় করা যায় তাইলে যদি হয় আর কি, তো কমসে কম 50 জন 100 জন হলে ভালো, অনেক বেশি হলে ভালো। তাইলে সবাই মিলে অনেক সারাদিন এই ফিকির করলো, একটাই কাজ। এখন আর কি কথা আছে তাইলে? আর কি কথা আছে তোমাদের কোনো? তাহলে আজকে বলতে থাকো, ঠিক আছে।